যারা বাংলাদেশ পুলিশ নিয়োগে আবেদন করেছেন এখনো আপনারা অরিজিনাল সার্টিফিকেট আপনারা স্কুল আপনাদের যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনারা পান না, আপনাদের করণীয় কি? ভাই, বাংলাদেশ নিয়োগ পরীক্ষার মাঠে কি অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাওয়া লাগবে? আমি তো এখনো সার্টিফিকেট পাই নাই। স্যার, আমাকে স্কুল থেকে এখনো সার্টিফিকেট দেওয়া হয় নাই, আমি কি মাঠ পরীক্ষায় গেলে আমাকে সার্টিফিকেট ছাড়া কি বাদ দেওয়া হবে কিনা? এরকম আজকে আর কালকে না হয় 15 থেকে 20টা আমি কল পেয়েছি, তাদের জন্য মূলত আজকে ভিডিওটা করা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম করতেছি ফারাবি জবল থেকে। আমি আপনাদের সাথে আছি হাসান ফারাবি। মূলত বাংলাদেশ পুলিশে যারা আবেদন করেছেন তাদের জন্য হচ্ছে মূলত ভিডিওটা, আর যারা বাংলাদেশ পুলিশে আবেদন করেন না এই ভিডিওটা মূলত আপনাদের জন্য না, আপনারা এখান থেকে কোনো কিছু পাবেন না, চাইলে আপনারা চলে যেতে পারেন। যারা বাংলাদেশ পুলিশ নিয়োগে আবেদন করেছেন এখনো আপনারা অরিজিনাল সার্টিফিকেট আপনারা স্কুল আপনাদের যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনারা পান না, আপনাদের করণীয় কি? বাংলাদেশ পুলিশের নিয়োগে এখানে বলা হয়েছে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনার কাগজপাতির সাথে আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এখনও কিন্তু যারা সার্টিফিকেট পান নাই তাদের জন্য করণীয় কি, তাদের জন্য হচ্ছে আজকে মূলত ভিডিওটা। যারা এখনও মূলত মেইন সার্টিফিকেটগুলো আপনারা পান নাই তাদের করণীয় হচ্ছে মাঠের প্রথম দিনে যখন কাগজপত্র যাচাই করা হবে সেজন্য আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ থেকে ওনার পেটে, শিক্ষা প্রতিষ্ঠানের পেটে কিন্তু আপনি লিখে নেবেন যে আপনি এখনও মূল সনদপত্র এখনও শিক্ষা প্রতিষ্ঠান হতে আপনার হাতে পান নাই। এটা লিখে নিয়ে যখন আপনি আপনার পরীক্ষার বোর্ডে আপনি যখন দেখাবেন তখন কিন্তু আপনাকে বিশেষ বিবেচনায় আপনাকে বাদ দেওয়া হবে না। এরপরও হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এটার হচ্ছে মেইন 2 কপি নিয়ে আপনাকে প্রথম দিনের মাঠ পরীক্ষা আসতে হবে। যদি 1 কপি নিয়ে আসুনও কিন্তু আপনাকে অ্যালাউ করবে না, 2 কপি নিয়ে আসতে হবে আপনাকে। তারপর হচ্ছে আপনার চারিত্রিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র নিয়ে আসতে হবে। আপনার পিতামাতার আইডি কার্ড 100%, আপনার পিতামাতার আইডি কার্ড যদি আপনি যদি না নিয়ে যান তাহলে সেখান থেকে কিন্তু বাদ। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড, আপনার জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে তাহলে হচ্ছে জন্ম নিবন্ধন 100%। তারপর হচ্ছে অবিবাহিত সনদপত্র এটাও রাখতে হবে। তারপর হচ্ছে অভিভাবক সম্মতিপত্র, আপনার অভিভাবক যে আপনাকে সম্মতি দিয়েছে অভিভাবক সম্মতিপত্র, এই কাগজ যেগুলোর কথা বলছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি, এবং সেগুলো হচ্ছে সত্যায়িত হতে হবে। আর এখানে কাগজপত্রের মধ্যে যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য মুক্তিযুদ্ধের যে কাগজগুলো যে চাহিদাগুলো আছে তারা, আর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর কাছে কিন্তু যারা আপনাদের রাজা আছে বা যে কাগজগুলো দরকার যেখানে উল্লেখ করা হয়েছে সেগুলো আপনারা নিয়ে আসবেন। তারপর এখানে আরেকটা কথা হচ্ছে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে যে আপনাদের যে কাগজপত্র যেগুলো নেওয়া আসা দরকার, যেগুলো চাওয়া হয়েছে আপনারা সেগুলো নিয়ে আসবেন। তারপর হচ্ছে আপনার বাংলাদেশ পুলিশে প্রথম কিন্তু তৃতীয় লিঙ্গ নিয়োগ করা হচ্ছে। যারা তৃতীয় লিঙ্গ আছে তাদের হচ্ছে জেলা প্রশাসক, সিভিল, ডিসি কর্তৃক কিন্তু প্রত্যয়নপত্র থাকা লাগবে। আপনারা যদি বাংলাদেশ পুলিশে যারা আবেদন করেছেন আপনারা যদি কোথাও কোনো চাকরিতে কর্মরত থাকেন ওইখানের হচ্ছে একটা অনুমতিপত্র আপনাদের কিন্তু নিয়ে আসা লাগবে। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার পরে ছোট একটা বিষয় শেয়ার করি। আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল 2024 আপনারা আবেদন করেছেন আপনারা শুধু কিন্তু মাঠে টিকলে কিন্তু হবে না, আপনাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি থাকা দরকার, যেটা ছাড়া আপনার বাংলাদেশ পুলিশ হওয়া সম্ভব না। অতএব আপনারা দেখতে পাচ্ছেন এই চূড়ান্ত সাজেশনটা বিগত সালে লিখিত এবং ভাইভা পরীক্ষার সমন্বয়ে কিন্তু প্রশ্ন ব্যাংকটা তৈরি করা হয়েছে, সমস্ত প্রশ্ন এর মধ্যে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের মূলত হচ্ছে যারা বাংলাদেশ পুলিশে আবেদন করেছেন আপনাদের মাঠ পরীক্ষার যে কাগজগুলোর কথা বলা হয়েছে এগুলো হচ্ছে মূলত আপনাদের কাগজপত্র, এগুলো ছাড়া আর কোনো কিছু লাগবে না। এগুলো আমি যেগুলোর নাম বলেছি প্রত্যেকটা পয়েন্ট আকারে একটা মার্ক করে রাখুন, রেখে তাহলে আশা করে দেখবেন মাঠ পরীক্ষায় আপনার কাগজের যে প্রথম দিন কাগজপত্র যে যাচাই পরীক্ষা এদিন আপনার কোনো সমস্যা হবে না, প্রথম দিন আপনি নিশ্চিন্তে আপনি টিকে যাবেন।